প্রতিবারই বিজেপির হয়ে ভোটে প্রচার করতে দেখা যায় তাকে। বিজেপির তারকা প্রার্থী তিনি। নিত্য নতুন সংলাপে ভোট বাজার গরম করেন মিঠুন চক্রবর্তী। আর এবার প্রচারে গান গাইতে দেখা গেল তাকে। সেই গানে বাংলাকে কাংলা বলে কটাক্ষ করলেন বিজেপির তারকা প্রচারক। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 20 মে অর্থাৎ পঞ্চম দফার হুগলি লোকসভার ভোট রয়েছে। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে মঙ্গলবার প্রচারে যান মহাগুরু। পান্ডুয়া বিধানসভার অন্তর্গত মহানাদ বেজপাড়া ফুটবল মাঠে বিজেপির বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। মহাগুরুকে দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন অনেকেই। আর সেই সভাতেই তৃণমূলকে কটাক্ষ করার পাশাপাশি গানের সুরে বাংলাকে কাংলা বলে কটাক্ষ করেন মিঠুন। ভালো থাকবেন। আমি না অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম। আমি ভাবিনি এই গানটা বাংলার আজকের এই দিনের সাথে এরম ভাবে মিলে যাবে। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মূলত রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন তুলে এই গান করেন তিনি। এদিকে তার এই গান নিয়ে সুর চড়াতে থাকে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলার মানুষের উত্তর দেবে। আর মিঠুনের গান নিয়ে বিতর্ক শুরু হতেও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তার মতে ঠিকই তো বলেছেন, যেখানে 500 টাকা দিয়ে বাঁচিয়ে রাখতে হয় কোনো চাকরি নেই, সেটা কাঙাল ছাড়া আর কি। ঠিকই তো, যেখানে 500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয় তো কাঙাল ছাড়া কি আছে। মোদিও দিয়েছেন, রেশন দিয়েছেন। যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও আমার পাঠিয়েছে, খাবার দাবার, ভ্যাকসিন সব পাঠিয়েছে, ওষুধ। ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম, তাতে ইকোনমি মার খেয়েছে, সাধারণ মানুষের কষ্ট হয়েছে। সেজন্য তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি। এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে? তার মানে লোকের হাতে পয়সা নেই, ইনকাম নেই, চাকরি নেই, বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে। এতে বোঝা যাচ্ছে কাঙাল হয়ে গেছে বাংলা। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে নতুন করে কোনো শিল্প হয়নি। একাধিক কারখানার ছাপ বন্ধ হয়েছে। চাকরির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন অনেকেই। ভুরি ভুরি চাকরি চুরি হয়েছে। তাই ব্যর্থতা ধামাচাপা দিতে আর সবার মুখ বন্ধ রাখতে মহিলাদের হাতে প্রতি মাসে 500 টাকা করে কার্যত ঘুষ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যের এই দফা রফা অবস্থাকে বোঝাতে মিঠুন এই কথা বলেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।